সবাইকে আদাব নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে প্রচণ্ড রোদ উঠছে, তো স্নান করে আসলাম ছাদে কাপড় নাড়তে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, এই জন্যে আসলাম। আসলে মাঝে মাঝে কিছু কমেন্ট আপনাদের আসলে আমাদেরকে খুব ভাবনায় ফেলে দেয়। কালকে রাতে একটা কমেন্ট দেখলাম, সে কমেন্টটা দেখছি রাত্রে মনে হয় 3টার দিকে। জ্বালামুখী দেখলাম নামটা, জানি না ওনার আসল নাম কিনা, যাই হোক জ্বালামুখী। উনি আন্টি আঙ্কেল বা আপু ভাইয়া জানি না, নামটা আসলে বুঝতে পারতেছি না, নামটা প্রথম শুনছি। তো উনি কমেন্ট করছেন 3টার দিকে, কমেন্ট আমি দেখছি, কারণ ঘুমিয়ে যাই তোমার 11টার দিকে বা 11:30টার দিকে, 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। তো 3টার দিকে বাবু কান্না করছে দেখি এই কমেন্টটা নোটিফিকেশন আসছে। তো কমেন্টটা দেখলাম, কমেন্টটা দেখে আসলে কিন্তু অনেকটা চিন্তায় পড়ে গেছি। আসলে কিছু কিছু কমেন্ট কিন্তু অনেক ভাবায় আমাদেরকে। যেমন উনি কমেন্ট করছেন যে ভিডিও বন্ধ করে দেন, আপনারা আপনার ছেলের ভবিষ্যৎটা আপনারা নষ্ট করতেছেন, এটা মা বাবা হয়ে কীভাবে ভবিষ্যৎ নষ্ট করেন। আসলে জানি না আপনা ভাইয়া আপনি কথাটা বলছেন, অবশ্যই আপনি আমাদের ভালো ছান বলেই বলছেন, তবে কীভাবে ভবিষ্যৎটা নষ্ট করতেছে এটা বুঝতেছি না বলতে একভাবে ঠিক আছে, নষ্ট হয় মোবাইলের দ্বারা, ভিডিওর দ্বারা নষ্ট হয়, কিন্তু এখন সে ছোটো, আর সে বড় হলেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তার হাতে মোবাইল না দেওয়ার, তাকে দিয়ে ভিডিও না করানোর, যতটুকু পারি চেষ্টা করব। আমরা যেহেতু ভিডিও করি, আমি আর তার বাবা, আমাদের হাতে মোবাইলটা থাকবে বা আমরাই ভিডিও করব, এতটুকুই চেষ্টা করব যে তার কাছে যেন মোবাইলটা না দেওয়া হয়, সে যেন কোনোভাবেই ভিডিওর প্রতি না হয়, উৎসাহিত না হয়। তাকে আমরা কোনো সময় উৎসাহিত করবো না, তাকে দিয়ে ভিডিও করাবও না। এভাবে বোঝানোর চেষ্টা করবো যে এটা আমাদের কাজ, আমরা করব, তুমি না। বা এখনও যে ছোটো মানুষ, এখনও যদি আমরা অনেক সময় যে এডিট করি বা অনেক সময় ভিডিও আপলোড দিই, মোবাইল হাতে থাকে, যদি দেখি সে থাকায় রয়েছে, সে দেখতেছে, তখন মোবাইলটা রেখে দিই। কিন্তু আমি কিন্তু এই কাজটা সর্বোচ্চ করার চেষ্টা করি, এবং দূরে গিয়ে মোবাইল এডিট করার চেষ্টা করি, বা দূরে গিয়ে মোবাইলটা করার চেষ্টা করি, বা ফেসবুক বা ইউটিউবে যেটা যখন একটা ভিডিও যখন আমরা আপলোড দিই বা করি, তো দূরে গিয়ে চেষ্টা করি এই কাজটা করার, তার সামনে করি না। সে তাকায় থাকবো, তার চোখে সমস্যা হইতে পারে, কারণ সে ছোটো মানুষ, বেশিক্ষণ থাকায় থাকলে তার সমস্যা হইব। আমরা এখন বড়, আমাদের সমস্যা না হয় হয় না, কিন্তু সে তো ছোটো, সে তার হবে, এটা আমি বুঝি, বা তার বাবাও বুঝে। আমরা চেষ্টা করি দূরে থাকার মোবাইলটা নিয়ে যত সম্ভব। আর হচ্ছে আপনারা দেখবেন অনেক সময় আমরা কিন্তু ভিডিও আপলোড করি লেট হয়, আমরা কিন্তু প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করতে পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে কিন্তু এইগুলো, আমরা আসলে সময় সুযোগ অনেক সময় পাই না। বাবুকে সময় দিতে হয়, আমার রান্নাবান্না করতে হয়, যেহেতু বাসায় কেউ নাই। আর এখন তো হচ্ছে তার বাবা অফিস আছে, তার অফিস সামলাতে হয়, তারপরে যখন সময় পাই তখন ভিডিও করি, তখন আপলোড দিই। কিন্তু আর যখন আমার স্কুল খুলবে তখন তো আরও সমস্যা হবে আসলে। এই জন্য বলতেছি যে আসলে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে বাবুকে দূরে রাখতে এই ভিডিও এবং মোবাইল থেকে, আর ভবিষ্যতেও আশা করি চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন এগুলোর দ্বারা সে কোনোভাবেই তার ক্ষতি না হয়। আর যদি বুঝি ক্ষতি হইতেছে তো অবশ্যই বন্ধ করবো আমরা ওইটা। আর এটা আসলে আমাদের মাথায় আসে যে মোবাইলের দ্বারা বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হয়, ছোটো থেকে মোবাইল আসক্ত হয়ে গেলে সমস্যা আমরা বুঝি কিন্তু আসলে। আর ভিডিও করলেই যে বাচ্চা খারাপ হয়ে যাবে এরকম কিন্তু না, এটা হচ্ছে মা বাবার খেয়াল করতে হবে, ওইরকম তার যত্ন নিতে হবে বাচ্চার, তার এরকম গাইডলাইন দিতে হবে যে সে যেন মোবাইলের দ্বারা আসক্ত না হয়, ভিডিওর দ্বারা আসক্ত না হয়। এটা আসলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মা বাবার। হ্যাঁ, ভিডিও করলেই যে নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু না বিষয়টা। যাই হোক, আপনি কমেন্ট করছেন, অবশ্যই আপনি আমাদের নিয়ে ভাবেন বলেই আপনি কমেন্ট করছেন, আপনি আমাদের ভালো চান বলেই কমেন্ট করছেন। তো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ, এবং আপনি আমাদের জন্য এবং সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, সিদ্ধার্থের জন্য আশীর্বাদ করবেন। সিদ্ধার্থ বিষয়টা যেন ভালো হয়, সেজন্য মানবিক মানুষ হইতে পারে, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রতিদিনের মতো চলে আসছি রান্না করতে দুপুরবেলায় স্নান টান করে। যে আগে মাছগুলো ভিজিয়ে রাখছিলাম, আমার কাছে মাছের ডিম, এই ডিম কার্পো মাছ নিয়ে আসছিল যে, তো অনেক ডিম হয়েছে মাছের মধ্যে। মাছ ভেজে রাখছি, মাছ রান্না করবো হচ্ছে শিম আর টমেটো দিয়ে, মাছ ডিমগুলো করবো, ভাজি করব, টমেটো আলু আর যে শিম দিব। আর এখনকার দিনে শীতকালে আসলে ধনে পাতার সময়, ধনে পাতা দিয়ে তরকারি না খেলেই না হয়। ধনে পাতা নিয়ে আসছিল, সে আবার ধনে পাতা দিয়ে ডাল খেতে পছন্দ করে। সকালে ডাল লাগিয়েছিলাম, আর এখন হচ্ছে এগুলো মাছ রান্না করবো। সিদ্ধার্থ আছে ঘুমে, এখন তাড়াতাড়ি রান্না করতে হবে।
গতকালকে মরিচের গুঁড়া নাই, বলছি মরিচের গুঁড়া আনার জন্য, হলুদের গুঁড়া আনার জন্য। সে কি করছে, মরিচের গুঁড়া না এনে সবগুলো আস্তে আস্তে নিয়ে আসছে। সে ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করে খাইবো থেকে। এই যে পরে ব্লেন্ডার করছে, দেখেন একটুকু মিহি হয় নাই, যে দানা দানা মরিচের এগুলা, মরিচের যে কি বলবো, এগুলো কি বলবো, বিচিগুলা যে দেখা যায় মিহি হয় নাই। তো ওই জন্য প্রথমে আমি বলছি, আমার কথা বিশ্বাস করে না, বলতেছে না না হবে হবে। পরে সে নিজে শুরু করছে, সিদ্ধার্থের বাবা। পরে যখন হয় না, পরে বাদ দিয়ে দিচ্ছে। পরে বলতেছে না এগুলো দিয়ে হবে না, কিনে আনতে হবে। তো একটু যে হয়েছে, এটা দিয়ে রান্না করছি রাত্রে, একটু রয়েছে, এখন রান্না করবো। মরিচের গুঁড়া নাই। সকালে ঘুম থেকে উঠে আসলে একবারে 2টা-3টা পর্যন্ত দৌড়ের উপর থাকতে হয়। ওই সময় সকালে রান্না, স্নান, সিদ্ধার্থের কাপড় ধোয়া, তারপরে সব কিছু দুপুরবেলা রান্না বান্না, ঘর ঝাড়ু, ঘর মোছা, যা আছে সব ওই সময়টার মধ্যে করতে হয়। পরে রোদ চলে যায়, স্নান করলে ঠান্ডা লাগে, এই জন্য খুব একটা তাড়াহুড়া করতে হয় এই সময়। এখন দুপুরে রান্না করতে আসছি, সিদ্ধার্থ উঠে গেছে। যে ঘুম থেকে উঠে গেছে, পূর্বাও স্নান করে আসছে, এখন ছাদে নিয়ে যেতেছে। পূর্বা থাকলে আমার একটু সুবিধা হয়, যখন রান্না করতে আসছি টেনশন নাই, পূর্বা নিয়ে চলে গেছে ছাদে। না হয়তো আমি একা বাসায় থাকলে আমার রান্নাটা অফ করে আমার এই যে তাকে কুলে নিতে হইতো। তো কান্না শুরু করে দিচ্ছে, ঘুমাইছিল, স্নান টান করে ঘুম পাড়াইছিলাম, এখন উঠে গেছে। এমনি শুয়েই থাকে, মাঝে মধ্যে তো তারও একটু কুলে উঠতে ইচ্ছা করে। আসলে কত আর শুয়ে থাকবো, তখন এই কান্নাকাটি করে, কুলে নিলে আবার ছুটতে হবে। কিছুক্ষণ পরে আবার শোয়াইলে তো ঠিকই থাকে। রান্না শেষ। এ হচ্ছে মাছের ডিমের বড়া, আর হচ্ছে শিম ভাজি। আমি পূর্ব এখন ভাত খাবো। এখন দুপুরবেলা ভাত ছিল সকালে, এই জন্য একটু গরম করতেছি। আমাদের রান্না বান্না শেষ, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর সিদ্ধার্থ শুধু থাকা থাকা দেখতেছে। বড় ভাজি থাকলে আসলে গরম গরমই খাওয়া লাগে, ঠান্ডা হয়ে গেলে এখন টেস্ট থাকে না। ওই জন্য রান্না করে বসে পড়ছি। বেলাও কমেছে না, প্রায় 3:30 বাজে। তার বাবা আস্তে আস্তে মনে হয় 4-5টা বাজবো। কয়দিন পরে আইসো দিদা? কতদিন পরে? আমরা বাসাত 2-3 দিন হয়েছে। সংক্রান্তির পরের দিন, মাস প্রথম দিন, 4-5 দিন হয়ে গেছে। দুর্বল হয়ে গেছো তুমি? কই যেতা? ইয়ত হরিন্দরা তোমার জাল আইস পড়ছে কোন দিন? ও দোল পূর্ণিমাটা কোন দিন? কোন দিন? কত তারিখ? ফাল্গুন মাসের 18। মাঘ মাস মাত্র শুরু হয়েছে, পড়ছে 5-6 তারিখ হয়েছে মনে হয় মাঘ মাসের। ফাল্গুন মাসের 18 তারিখ আছে, তো আরো 1 মাসের উপরে আছে। কাঠ দিয়ে মকর মাছ, দোল পূর্ণিমা। গোবিন্দ কিনন লাগবো। এটা ইয়ে করা লাগে না, এই যে মাটি দিয়া তুলসী মেদি যে বানায়, এরকম বড় করে বানানো লাগে না? তো 4-5 দিন আগে বানাইতো, লাগবে না তো অনেক মাটি লাগবো, অনেক উঁচা করে বানায়, অনেক উঁচু। এটা কয়েকজন দিন না, 7জনই লাগে না 10জনই লাগে খেলা জানি। এটাই তো পরামর্শ গিয়া করো, কিবা কিতা করো। হ্যাঁ আইব আমার 10জনের মধ্যে 1-2জনে লই আইলে কিবা কিতা করন, তার তো পরামর্শ আছে না, এটাও তো করুন লাগবো। তোমার শ্বশুর যে বইয়ে রয়েছে হেন এটা খেলা কর, আমি তো চিনি। কে কয়? আমার জালে